চাকরিতে আপনার প্রমোশন হচ্ছে না, বিষয়টা নিয়ে কি চিন্তিত? নাকি এই অফিসে আসছি যাচ্ছি, কাজ করছি, মাস শেষে বেতন পাচ্ছি, ঠিক আছে, এটা ঠিক থাকলে সবই ঠিক আছে। আর যদি মনে করেন প্রমোশন হচ্ছে না বলে আপনার মাথায় টেনশন ঢুকছে, কেন টেনশন ঢুকছে? কারণ আপনি কাজ করছেন, আপনি 9টা 5টা 9টা 6টা বা 9টা 7টা আপনার অফিস টাইম অনুযায়ী আপনি কাজ করছেন, আপনি খাটাখাটনি করছেন, কিন্তু ডে ইন ডে আপনার মনে হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত অনারিয়মটা পাচ্ছি না। তাহলে অবশ্যই কিন্তু এটা একটা চিন্তার বিষয়। আপনার জন্য যেমন একটা চিন্তার বিষয়, আপনার অর্গানাইজেশনের জন্য কিন্তু এটা একটা রিস্কি বিষয়। কারণ আপনি তখন অর্গানাইজেশনকে সময় কম দেবেন, ডেফিনেটলি দায়িত্ববোধ আপনার কমে যাবে। তো অবশ্যই সেটা অর্গানাইজেশনের জন্য একটা টেনশনের বিষয়। তো এখন আসি যে প্রমোশনটা কেন হচ্ছে না। তার মধ্যে একটা কারণ বলি, আপনি আপনার প্রতিদিনের যে কাজ, আপনার টেবিলের রেগুলার যে কাজ, সে কাজটা আপনি করে যাচ্ছেন, হোক সে 8 ঘন্টা, হোক সে 10 ঘন্টা। আপনার রেগুলার কাজ করতে গিয়েই আপনি হাঁপিয়ে উঠছেন। এক্সট্রা কিছু যে বসকে দেখাবেন বা আপনার প্রতিষ্ঠানের জন্য কিছু একটা করে দেখাচ্ছেন যে আমি আমার কাজের বাইরে এটা প্রতিষ্ঠানকে দিলাম, আপনি সেটা করতে পারছেন না। আপনার রেগুলার কাজ করতে গিয়েই হাঁপিয়ে উঠছে। রেগুলার কাজটা কিন্তু আপনাকে করতেই হবে, এই কাজে কোনো ডিলে হলে চলবে না। এর মধ্যে আছে বসের মন ভরানো একটা কাজ। সেটা হলো আপনার যিনি ইমিডিয়েট বস, আপনার যিনি রিপোর্টিং বস, ওনার কিছু কোয়ারি থাকবে। উনি মাঝে মধ্যেই আপনাকে কিছু কোয়ারি দেবে। এই মাহবুব সাহেব, আপনি একটু দেখেন না এই ফাইলটার কি অবস্থা, এটা কাজটা করে দেন না ভাই। আপনাকে ওটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। আপনি আপনার রেগুলার কাজের মধ্যে সময় করে বিশেষ গুরুত্ব দিয়ে বসের ওই নোট করা কাজটাকে করবেন এবং যথাসময়ে তাকে রিপোর্টটা দেবেন। এতে কি হবে, বসের ওই রিপোর্টটা নিয়ে বস উপকৃত হবে, উনি আপনার কাছে যেটা চাচ্ছিলেন সেটা পাবেন এবং আপনার প্রতি ওনার একটা সুদৃষ্টি থাকবে। উনি কিন্তু তার সিনিয়রকে বা এইচআরকে তখন আপনার নামে ভালো ভালো কিছু কথাবার্তাগুলো সে বলবে, আপনার হয়ে সে সুপারিশ করবে। জাস্ট তার যে আলাদা কিছু ক্রাইটেরিয়া অনুযায়ী কিছু যে রিপোর্ট, সেটা তাকে আপনি দিচ্ছেন। এটা কিন্তু আপনাকে করতেই হবে। আপনার রেগুলার কাজের মধ্যে থেকে সময় বের করে এই কাজটা আপনাকে করতেই হবে, এটা কোনো বিকল্প নেই। এটা কিন্তু তেল মারা না। কিছু আছে যেমন বস আপনার এই গুণটা খুব ভালো লাগে আমার, বস আপনি বলে এই অবস্থা, বস আপনি এই প্রতিষ্ঠানে আছেন বলে এই হলো সেই হলো। এত তেল মারার দরকার নেই, এত তেল মারার দরকার নেই। আপনি ওখানে কাজ করতে গেছেন, প্রতিষ্ঠান আপনাকে শত শত সিভির মধ্যে থেকে আপনাকে কোয়ালিফাইড ভেবে আপনাকে ডাকছে, আপনার ইন্টারভিউ নিচ্ছে, আপনি পরীক্ষা দিয়েছেন, দেন আপনি ওখানে জব হয়েছে। সো আপনি তো ওখানে হেলাফেলা করতে যান না রে ভাই। এখন কথা হলো আপনি কাজ করবেন, কাজের মধ্যে কিছু এক্সট্রা কারিকুলাম আপনার থাকতে হবে। এই কাজগুলোকে আপনার গুছিয়ে করতে হবে। এই কাজগুলোর মধ্যে থেকেই বস কী ধরনের রিপোর্ট চায়। একটা বস সারাদিন আপনাকে ট্র্যাক করে না, ওনার বেসিক কিছু রিপোর্ট প্রয়োজন। আপনি সারাদিনের কাজের মধ্যে, সারাদিনের ব্যস্ততার মধ্যে ওনার জন্যে এই রিপোর্টগুলো তৈরি করবেন। দিন শেষে তাকে হোয়াটসঅ্যাপে
রিপোর্টগুলো পাঠিয়ে দেন, ফাইলটা তার সামনে নিয়ে যান। জাস্ট কাল থেকে শুরু করুন, কাল থেকে আপনি এই কাজটা শুরু করুন। 2 মাস পরে এসে আমাকে রিপ্লাই দিবেন যে ভাই আপনার কথা মতো আমি কাজ করেছি, আমার প্রমোশন হয়নি। 2টা মাস কাজ করেন, 2 মাস পরে আমার ভিডিওতে আপনি এসে কমেন্টস করবেন। থ্যাংক ইউ।